আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে অবশ্যই বুঝে গিয়েছেন যে আজকে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। আজকে ভিডিওটা হতে যাচ্ছে আপনাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার চাচার যে একটা ফার্ম ছিল, যেটা হচ্ছে খাঁচার ফার্ম, শুধুমাত্র খাঁচা পালন করার জন্য যে লেয়ার মুরগিগুলো ওই ভিডিওগুলো দেবো আপনাদেরকে বলেছিলাম। তো আপনারা এখানে নিচে ফ্লোরে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এই সবগুলা মুরগি কিন্তু আপনার খাঁচার মধ্যে যাবে। তো পথে যাওয়ার সময় আগে মুরগিগুলো পড়ছে, যার জন্য আগে আপনাদেরকে মুরগিগুলো দেখে নিলাম, তারপর আপনাদেরকে এখান থেকে সরাসরি খাঁচার সামনে নিয়ে যাব। তো আমরা এখান থেকে অনেকখানি পথ হেঁটে যাব, যাওয়ার পর আমরা খাঁচার সামনে সরাসরি চলে আসলাম। তো আপনাদেরকে খাঁচা বাহিরের অংশগুলো দেখালাম, আগে ফার্মের বাহিরের অংশগুলো দেখাচ্ছি। এখানে দেখতেছেন এগুলো বানাইতে সম্ভবত 2 মাস লাগছে এই ফার্মটা বানাইতে। তো আমরা ভিতরে প্রবেশ করবো, এখন ভিতরে প্রবেশ করে দেখবো যে এরা কি করতেছে। তো আমরা ভিতরে প্রবেশ করার পর দেখলাম যে এরা সবাই কাজ করতেছে, যে যে নিজের জায়গা থেকে কাজ করতেছে। এখানে হচ্ছে যে এই খাঁচা সবগুলা যে যতগুলো খাঁচা দেখতে পাচ্ছেন সবগুলোর মধ্যে এখন লেয়ার মুরগি ঢুকবে। আপনারা অনেকে জানেন লেয়ার মুরগি হচ্ছে ডিমের জন্য একদম সেরা। তো আপনাদেরকে এখানে বলে দিচ্ছে যে এখানে 3 মাস লাগবে এই মুরগিগুলো আর ডিম পাততে। এগুলো বয়স কিন্তু প্রায় অনেক দিন হয়ে গেছে। তো এখানে এই মুরগিগুলো ডিম পাততে আর মাত্র লাগবে হচ্ছে 3 মাস। তো আপনাদেরকে কালকে একটা বড় একটা ভিডিও নিয়ে আসবো। তো এখানে থাকবে হচ্ছে যে আমার চাচা এখানে রিভিউ দিবে, আপনাদের এই মুরগি সম্পর্কে রিভিউ দিবে, এখানে কি হবে না হবে, মানে এখানে কতগুলা পিস উঠছে বা খাঁচার সাইজ কত টাকা লাগলো, সবকিছু নিয়ে আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে আমার চাচার সামনে রিভিউ নিয়ে আসবো। তো বর্তমানে এখানে হচ্ছে যে আমি আজকে রাত্রে হয়ে গেছে, এরা রাত্রে কাজ করতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ওরা আমার চাচা এখানে ভ্যাকসিন দিতেছে। বর্তমানে যে ভ্যাকসিন দিতেছে ওর এই ফার্মগুলা, এটাই হচ্ছে আমার চাচা। তো এখানে যতগুলো মুরগি দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু ভ্যাকসিন দিয়ে ওঠাচ্ছে। তো নিচে অনেকগুলা মুরগি এখানে নিচে ফ্লোরে দৌড়াদৌড়ি করতেছে। এখানে হচ্ছে যে ওরা বাহির থেকে আনতেছে। এখান থেকে ফার্মটা প্রায় আপনার 5 মিনিটের রাস্তা, এখান থেকে 5 মিনিট না হলেও 3 মিনিটের রাস্তা এখান থেকে ফার্ম পর্যন্ত অন্য ফার্মে। তো অন্য ফার্ম থেকে এই মুরগিগুলো নিচে এখানে আনতেছে, এখানে এনে নিচে ছেড়ে দিতেছে। আর এখানে অনেকগুলো কর্মচারী আছে, এরা ধরে ধরে ওকে চাচাকে দিচ্ছে। তো চাচা এখানে ভ্যাকসিন দিয়ে দিচ্ছে। তো এখানে ভ্যাকসিন দিয়ে এটার প্রতিটা খাঁচার ভিতরে পুড়িয়ে দিচ্ছে। এখানে দেখা যাচ্ছে প্রতিটা খাঁচার ভিতরে আপনার 4টা করে মুরগি দিছে। সবগুলো কিন্তু লেয়ার মুরগি। আপনারা অনেকে জানেন লেয়ার মুরগি কিন্তু ডিমের জন্য একদম সেরা। যারা ডিমের জন্য মুরগি পালন করতে চান এগুলো তার জন্য কিন্তু লেয়ার মুরগি পারফেক্ট। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম হচ্ছে প্রতিটা খাঁচা কতটুকু, আমি দেখাচ্ছিলাম যে 2 হাত আর 2 গিরা। তো এখানে এই খাঁচাটায় আমার কাছে অনেকটা ছোট লাগছে, আমি জানি না এগুলো এটার ভিতরে কি করে থাকবে। তো আপনাদেরকে আমি কালকে আমার চাচার রিভিউ নিয়ে বুঝিয়ে দিব যে এগুলোর মধ্যে কিভাবে কি করবেন। তো এখানে যতগুলো পাইপ দেখতেছেন, একটা পাইপের মধ্যে খাবার আর একটা পাইপের মধ্যে পানি থাকবে। তো এখানে আপনারা নিচে অনেকগুলো দেখতে পাচ্ছেন, এই মুরগিগুলো কিন্তু সবগুলো এখানে উপরে উঠবে। তো আপনাদেরকে দেখাচ্ছি এখানে হচ্ছে ভ্যাকসিন দিতেছে আমার চাচা, এখানে ভ্যাকসিন দিতেছে হচ্ছে একদম পানি জাতীয় ভ্যাকসিন দিতেছে। তো এখানে ওরা ধরে আনতেছে আর চাচা শুধু ভ্যাকসিনগুলো দিয়ে আর ওরা এখানে হচ্ছে যে ভ্যাকসিনগুলো দিয়ে এখান থেকে খাঁচায় ঢুকিয়ে দিবে। তো আপনাদেরকে আমি ভ্যাকসিনটাও দিয়ে দেখাচ্ছি। এখানে হচ্ছে যে একটা বোতলের মধ্যে পানি আছে, ওটার মধ্যে সুই ভিজিয়ে তারপর হচ্ছে যে ভ্যাকসিনটা এখানে দিয়ে দেয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখন সঠিকভাবে এখানে ভ্যাকসিন দেওয়ার কারণ হচ্ছে যে এগুলো জায়গা পরিবর্তন করছে, যাতে জায়গা পরিবর্তন করার কারণে রোগ জীবাণু না ধরে, তার জন্য এই ভ্যাকসিন দেওয়া। তো আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন নিচ থেকে ধরে ধরে দিচ্ছে, এখানে নিচ থেকে ধরে ধরে আনতে হয়। ওরা হচ্ছে যে এখানে নিচে ছেড়ে দেয়, তারপর এখানে ওরা ধরে তো চাচা ভ্যাকসিন দিয়ে এগুলো ভিতরে পুড়িয়ে দেয়। তো আপনাদের কালকের জন্য একটা সেরা ভিডিও আসবে এই খাঁচা সম্পর্কে, মুরগি সম্পর্কে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।